চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। যা দেখা গেল সকাল থেকে, তাতে এটুকুনি বোঝা গেল যে রাজ্য সরকার যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, আখেরে সেই চেষ্টা ফলপ্রসূ হলো না। কারণ একটি চপাটাঘাত এলো সরকারের কাছে কলকাতা হাইকোর্ট থেকে এটি এসছে। যে ঠিক কি হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন। জানিয়ে অশান্তি তুঙ্গে, সেটা হচ্ছে শিক্ষায় দুর্নীতি। বেশ কিছু মানুষের, অর্থাৎ একটা গোটা প্যানেলের চাকরি চলে যায়। 2016 সালের যে প্যানেল, কয়েকজন যোগ্য এই আবেদন যখন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হাইকোর্টের কাছে করা হয়, তখন যোগ্যতার বিচারের খাতিরে ডিসেম্বর অবধি কয়েকজনের চাকরি করার অনুমতি রয়েছে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের কোনো অনুমতি নেই। তখন হঠাৎ সরকার সিদ্ধান্ত নিয়ে নিল যে এদের সকলকে ভাতা দেওয়া হবে। গ্রুপ সিতে একটা অ্যামাউন্ট, গ্রুপ ডিতে একটা অ্যামাউন্ট, একটা 25,000, একটা 20,000 করে। আর ঠিক এখানেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কিসের ভিত্তিতে এই ভাতা দেওয়া হচ্ছে? যারা চাকরি হারা তাদের মধ্যে কেউ অযোগ্যও থাকতে পারেন। আর যদি ভাতা দিতেই হয় তাহলে সকলকে কেন দেওয়া হবে না? একটা গোটা প্যানেলকে দেওয়া হোক, গোটা প্যানেলটাই তো ভুক্তভোগী, তাহলে সকলকে দেওয়া হোক। যাদের থেকে টাকা নেওয়া হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে এবং যাদেরকে ঢোকানো হয়েছে, তাদের জন্য যারা সুযোগ পায়নি, তাহলে কি তারাও ভাতা পাবে? কেন ভাতা দেওয়া হবে? ভাতা দেওয়াতে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টে। আর এই মুহূর্তে তরজা থুমকে আজকে যারা আমার সঙ্গে অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করে দিই। আরো অতিথি আমার সঙ্গে আসবে, তবে এই মুহূর্তে পরিচয় করে আমাদের সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, রয়েছেন আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মানুষ দা, রাজনৈতিক কর্মী হিসেবে মানুষ সেন চৌধুরী। এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো। আমি আজকে শুরুটা আজকে আমি অরিজিৎকে দিয়ে করবো। এই কারণে, অরিজিৎ, তুমি বলো যে যাদেরকে সরকার ভাতা দিতে চাইছে তাদের নাকি সাহায্য হবে বলে, এই ভাতা কি আদৌ পাওয়া উচিত না উচিত? ভাতাটা হচ্ছে মুখ বন্ধ করার চেষ্টা। না, কিরকম মুখ বন্ধ? এক্সপোজ, সরকারের দুর্নীতি এক্সপোজ হয়ে গেছে। সরকার ওএমআর শিট দিতে বলতে পারছে না, মানে এসএসসি কে। এবং সব থেকে বড় কথা, এই দুর্নীতি যখন একদম পরিপূর্ণ, সরকারটা ডুবে যাওয়ার জোগাড়, তখন এই ভাতা দিয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের মুখ বন্ধ করার চেষ্টা, আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। সেখানেই আমাদের মাননীয় বিচারপতি, তিনি যে সিদ্ধান্ত জানিয়েছেন, যে রায় দিয়েছেন, তাকে সাধারণ মানুষের মাথা পেতে নেওয়া উচিত। আচ্ছা, অর্থাৎ অরিজিৎ বলতে চাইছে যে এটা শুধুমাত্রই একটা মুখ বন্ধের চেষ্টা, আর কিছুই না। আমার তো দেবব্রতদার কাছে প্রশ্ন, দেবব্রতদা, সরকার কি সত্যি জানতো না যে ভাতা এভাবে দেওয়া যায় না? কাজে এবার সরকার ভাবটা দেখাবে যে আমি তো চেষ্টা করেছিলাম, আমার তো কোনো দোষ নেই বাবা, তাই নয় কি? শুনুন, আদালতের নির্দেশকে শিরোধার্য সম্মান জানিয়ে বলছি, একটা রাজ্যের ক্ষেত্রে সেটা ঠিক আর আরেকটা রাজ্যের সেটা ভুল, সেটা আমি জানি না। এটা আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, আমরা দেখেছি ওই সময় যে আমাদের বিজেপি সরকার ছিল, তারা মনে হয় একটা ভাতা দিয়েছিল। সেটা কতটা ঠিক আমি জানি না, আদালতকে আমি প্রশ্ন করছি না, আমার সে অধিকারও নেই। কিন্তু কোনো জায়গায় যদি ঠিক হয়, একটা জিনিস দেখা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তথা সরকার চেষ্টা করছে এই যে অসহায় মানুষ। আপনি ত্রিপুরার কি উদাহরণ দিলেন, সেই উদাহরণে আপনার স্বচ্ছতা আপনি রাখতে পারলেন না। এবং দ্বিতীয়ত, আপনি এই রাজ্যে দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন আজকে উঠে আসে, যে পর্যবেক্ষণগুলো উঠে আসে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যে আপনি যে ভাতা দিচ্ছেন নির্দিষ্ট কয়েকজনকে, এটা কি আপনি দিতে পারেন? এক। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই ভাতার টাকা আসছে কোথা থেকে? ট্যাক্স পেয়ারদের থেকে না? নিশ্চয়ই, যেটা আদালত এটা স্থগিতাদেশ দিয়েছে, রদ করে দেয়। আপনি কি আপনার দলের একটি যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্ত সম্পর্কে বলুন, আদালত সম্পর্কে আপনার বলার অধিকার আমার নেই, রদ করেছেন। কিন্তু এটাও দেখতে পারা যাচ্ছে কারা মানুষের চাকরি খেতে যায়। আচ্ছা, এখন বলে না ঝুট, জানেন আপনি কারা চাকরি খেতে? এই তো ঝুট বললে কৌয়া, কারা মানুষের চাকরি খেতে বলছে? আদালতের পর্যবেক্ষণের উপর আমি কিছু বলবো না, বলছে দেখুন কারা মানুষের চাকরি। সরকার আর এসএসসির প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা সবাই জানে, কারা চাকরি খেলো আর কারা দুর্নীতি করলো সেটা মানুষের কাছে একদম স্পষ্ট। দেবুদাদের কাছে এখনো স্পষ্ট হলো না কেন, সেটা আমরা অবাক হচ্ছি। এবং কোন নিরেখে আজকে দেখুন 179 দিন ধরে এরা ধর্ণা দিয়ে রয়েছে, এরা এদের আন্দোলনটা বজায় রেখেছে, কিন্তু এরা এখনো কোনো রকম ভাবে সরকারের পক্ষ থেকে কোনো মিরর ইমপ্রেশনটুকু অবধি জমা কি করে? তারা তো ভাতা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে, না জানি। অথবা এটাও হতে পারে যে তারা জানে যে ভাতাটা আদৌ দেওয়া যাবে না, ভাব দেখাবে আমি তো
দিতে চাইছিলাম। যাই হোক, আমি আসছি, আমি আবারও আলোচনায় আসবো। তবে এই মুহূর্তে আজকে সারাদিন ধরে ঠিক যা যা হলো একবারে দেখুন, তারপরে আবার আসছি। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না। মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ বি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। রাজ্যকে আদালত কোনোভাবে এই স্কিম চালাতে অনুমতি দেবে না। এই স্কিম আসলে দুর্নীতি, চিটিং, প্রতারণামূলক কাজকে সমর্থন করার জন্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এবং ইতিমধ্যেই যে ইন্টারিম অর্ডার, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন নির্দেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, আমরা বঞ্চিত হলাম, আমরা আবার ফার্দার বঞ্চিত হব। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেল বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হয়? তার সঙ্গে চাকরি পেয়েছিলাম। আমাদের অপরাধ একটাই যে আমরা কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে, আমরা কোনো প্রকার টাকা কাউকে না দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম, পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম। এত দুর্নীতি অতিক্রম করেও, এত কম্পিটিশন অতিক্রম করেও আমরা চাকরি পেয়েছিলাম। তার ফল আজকে আমাদের দেখতে হচ্ছে এটাই যে সরকার কোনোভাবে আমাদের 3,394 জন যে যোগ্য শিক্ষাকর্মী তাদের পাশে কোনোভাবে দাঁড়াচ্ছে না। তারা অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়ে সমস্ত কর্মকাণ্ড করতে চাইছে, যার ফলে সমস্ত তাদের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 2139 জনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো দুর্নীতিতে কিন্তু প্রমাণ মেলেনি। তাহলে টোটাল যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, যোগ্য সংখ্যা 3,394 জন। এই যে 3,394 জন যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ, তাদের ফিউচারটা কি? তাদের তো নিজের দোষে তাদের চাকরিটা যায়নি। দেখুন, এই যে নোটিফিকেশনটা হয়েছিল ভাতা দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ বেআইনি, এভাবে দেওয়া যেতে পারে না। যারা চাকরি চলে গেল তাদের মধ্যে অযোগ্য ক্যান্ডিডেট ভর্তি। এই গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর অযোগ্য ক্যান্ডিডেট আছে, তারা ভাতা পেয়ে যাবে একটা পাবলিক এক্সচেকার থেকে। এটা কি করে সম্ভব হয়? আর যেখানে তাহলে তো সেই লজিকে যারা সারা পশ্চিমবাংলার যত বেকার আছে সবাইকে ভাতা দিতে হয়, এটা তো কোনোদিনই সম্ভব হতে পারে না। সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টের কাছে এটা নিয়ে মামলা করেছিলাম এবং সেটা স্টে দিয়েছে, ইন্টারিম স্টে দিয়েছে টিল 26 সেপ্টেম্বর। কসবা ডিআই অফিসে লাঠি লাঠি, বিকাশ ভবন চত্বরে তুমুল মারধর চাকরি হারাদের। আর সব কিছু ভোলাতে পুরনো সেই ওষুধ ভাতা। কিন্তু শক দিয়ে যে মাছ ঢাকা গেল না। 26শে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা মামলায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। মুখ পুরল রাজ্যের। লজ্জা হলো কি? রিপাবলিক বাংলা। আপনারা যে রিপোর্টটা দেখলেন সেখানে আদালতের পর্যবেক্ষণগুলো বেশ গুরুত্বপূর্ণ। আদালত বলছে যে এরকম ভাবে ভাতা দেওয়া মানে আদতে দুর্নীতিকে, চুরিকে, অপরাধকে সমর্থন করা, সেটাই বোঝায়, সেটা নয় কি? আমি এই প্রশ্নটা নিয়ে আমি মানসবাবুর কাছে, মানসবাবু, এই যে একটা প্যানেল বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে, কারণ সেখানে দুর্নীতি হয়েছে, তাই হ্যাঁ কি না? আপনি দেখুন। আরে আপনি হ্যাঁ কি না বলেন, আমার প্রশ্ন শেষ হয় না। আপনি বলেন, আরে আপনি হ্যাঁ কি না বলুন, কি মুশকিল? আমি বলছি যে আদালত যে বলেছে যে দুর্নীতি হয়েছে তাই বাতিল হয়েছে, আগে বলুন হ্যাঁ কি না বলুন, আমার পরে প্রশ্নটা উত্তরটা দেই। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন সেটা পরস্পর বিরোধী। এই দেখুন, আপনারাই খবর করেছেন যে যোগ্য শিক্ষকদের 31শে ডিসেম্বর অব্দি মাইনে দেওয়া যাবে। আবার বলছেন 26,000 নিয়োগ বাতিল করতে হবে। তাহলে যোগ্য দাদা, আমার মনে হচ্ছে আপনি আইনি বিষয়গুলো একটু কম বোঝেন। আমি দুর্ভাগ্যজনকভাবে এই কথাটা বলতে বাধ্য হলাম। এখানে নীলাভও আছে, এখানে নীলাভও আছে। আমার মনে হচ্ছে দাদা হয় গুলিয়েছেন, না হয় বুঝতে পারছেন না যে কেন ডিসেম্বর অব্দি সময়সীমা দেওয়া হলো আর কেন 26,000 বাতিল করা হলো। দাঁড়ান, এই সবকিছুর মধ্যে ভাতা বিষয়টা কোত্থেকে চলে আসছে? ভাতা কেন দেওয়া হবে? আর দাদা যা বুঝতে পারছে না, যদি পারো তো বুঝে। দেখুন, প্রথমত আজকে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা 100 বার সমর্থন করছি। যেভাবে রাজ্য সরকার চেয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি কে ভাতা দিয়ে মুখ বন্ধ রাখতে, কারণ তারা মুখ খুললে বলে দেবে তৃণমূলের কোন কোন নেতাকে কোথায় কোথায় টাকা দিয়ে চাকরিগুলো নেওয়া হয়েছে, তাই তাদের মুখটা বন্ধ রাখার জন্য ভাতা দিতে হয়েছিল। আজকে হাইকোর্টে আবার রাজ্য সরকার গালে গণতান্ত্রিক ভাবে জুতোর বাড়ি
চাকরি খেয়েছে তাদের যে ভাতা দেওয়ার তারা যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। একটা প্রশ্ন আসছি শান্ত হন আপনার কাছেই আসছি আপনি আমাকে একটা সহজ কথা বলুন, এই ভাতার টাকার উৎসটা কি? সব জায়গাতে তো পাবলিকের ট্যাক্সের টাকাতেই সবকিছু হয়। যে ফোটানি মানে শুনুন একটা এত বড় শুনুন না আমার একটা ছোট্ট প্রশ্ন দাদা, আপনি কি সব ফোটানি কথা বলছেন? আরে শুনুন, শান্ত এত চেঁচালে আলোচনা হয় না। অরিজিৎ এগিয়ে এসো আমার একটা ছোট প্রশ্ন রয়েছে। পাবলিকের ট্যাক্সের টাকাতেই সবকিছু হয়, কিন্তু সরকারের একটা অংশ দুর্নীতি করবে, সেই দুর্নীতির জন্য পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে ভাতা কেন দেওয়া হবে? এই রাজ্যে তো পাবলিকের ট্যাক্সের টাকাতেই খেলা মেলা ফুর্তি এবং দুর্নীতি করে সেই সরকারি টাকা এবং পাবলিকের ট্যাক্সের টাকায় শাসক দলের নেতারা ফুলে ফেপে উঠছে। এর সব থেকে বড় প্রমাণ পার্থ চ্যাটার্জির খাতের তলা থেকে টাকা কোটি কোটি বেরোচ্ছে। সবাই মিলে যাচ্ছে, কথা হয় না। আচ্ছা দাদা, দেবব্রত বাবু আর অরিজিৎ এরা দুজনে লড়াই করছে যে ত্রিপুরায় কি হয়েছিল, রাজ্যে কি হচ্ছে ইত্যাদি। তাহলে কি আপনারা আপনি কি ত্রিপুরা মডেল ফলো করছেন নাকি আপনারা? আপনারা তো ভালো, আমি বুঝতেই পারছি না। আরে এরা তো ভালো, এরা তো এতদিন ধরে সরকারে রয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? ত্রিপুরার কথা যে বলছে, ত্রিপুরায় যে চাকরি গেছিল সেই নিরিখে তারপরে আবার পুনরায় চাকরি দেওয়া হয়েছে 4000 কতজনকে, এবং যেগুলো বাকি আছে সেইগুলো নিয়েও কথা হচ্ছে যে কারা ভাতা দেওয়া হবে। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্যতার নিরিখে চাকরি করছিল এত বছর, তাদেরকে কেন ভাতা দেওয়া হবে? তাদেরকে ভাতা দেওয়া মানে অপমান করা। আপনারা শান্ত আমি দাদা আপনার নাম? আমার নাম প্রলয় কুমার জমাদার। আপনার নাম? দাদা শুভজিৎ মন্ডল। দাদা আপনার? সুজয় সর্দার। তিনজনের নাম জেনে নিচ্ছি। আপনারা কি গ্রুপ সি গ্রুপ ডি থেকে বিলং করছেন? গ্রুপ সি। আপনারা প্রত্যেকে গ্রুপ সি। আচ্ছা, আজকে আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ নিয়ে আপনাদের কি বক্তব্য? দেখুন, এটা যে হবে এটা আমরা ভেবেইছিলাম। তার কারণ সরকার যেটা বারবার চেষ্টা করেছে যোগ্য অযোগ্যকে মিশিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়া একসাথে। তাহলে যোগ্যর সাথে অযোগ্য যদি মিশে যায় তাহলে সেই ভাতাটা কি করে দেওয়া হবে? কারণ অযোগ্যদের তো সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে 12% হারে তাদের ভাতা, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। সেখানে তারা কি করে ভাতা পাবে? এই ভাতা যদি শুধুমাত্র যোগ্যদের জন্য দেওয়া হতো, আমার মনে হয় আজকের রায়টা অন্যরকম হলেও হতে পারত। মানে এক কথায় আমি জানতে চাই যে এই ভাতা দেওয়াটাকে কি আপনারা নিজেরাও সমর্থন করছেন না করছেন না? কোনটা চাই, ভাতা চাই না নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটা চাই? কোন? অবশ্যই আমরা নিজের যোগ্যতায় দেওয়া চাকরি চাই। আমরা তো আগেই বলেছিলাম আমাদের ভাতা দরকার নেই, কিছু দরকার নেই, আমাদের দরকার হলে চাকরিও দরকার নেই। আমি পার্সোনালি বলছি, আমাকে শুধু একবার বলে দিক যে এই চাকরি সরকারের জন্য গিয়েছে, আমার ব্যক্তিগত কারণে এই চাকরি যায়নি। আমাকে একবার যে সুপ্রিমো আছে উনি সবার সামনে এসে বলে দিক যে এই চাকরি আমার জন্য যায়নি, আমার প্রলয় জমাদারের জন্য যায়নি, এই চাকরি সরকারের দোষে গিয়েছে, সরকারি দুর্নীতির জন্য গিয়েছে, এই চাকরি আমি নিজেই ছেড়ে দেবো। কিন্তু সবার সঙ্গে মিশে, যোগ্য অযোগ্য সবার সঙ্গে মিশে সামাজিক মর্যাদা একবারে নিচে নামিয়ে আমাদের কি প্রমাণ করতে যাচ্ছে? আমাদের তো বেতন তো নেই, 3 মাস বেতন নেই, অবশ্যই খুবই কষ্টের মধ্যে আছি। 3 মাস যদি রেগুলার বেতন না থাকে সবাই জানে। এবার অনেকেই হয়তো বিভিন্ন প্রশ্ন করছে যে ভাতা চাই না কি চাই, সেই সমস্ত রাজনৈতিক প্রশ্ন যেতে যায় না। টাকা সত্যিই আমাদের দরকার। 3 মাস কারো যদি বেতন না, সেটা কি ভাতাই উপায়? অবশ্যই না, অবশ্যই না। আমরা কাজের বিনিময়ে চাই, আমরা তো যাই স্কুলে ফিরতে, আমরা স্কুলে কাজের বিনিময়ে আমরা টাকা চাই, অবশ্যই ভাতা চাই না আমরা। আমি আরো একজন আমার সঙ্গে রয়েছিলাম। দাদা আপনার নামটা? সুজয় সর্দার। আমি বলতে চাইছি যে আমরা যে এই যে মেধার সঙ্গে যে চাকরিটাকে অর্জন করেছিলাম সেটা কি ভাতা পাওয়ার জন্য? আর সেটা কি এই কয়েক মাসের ভাতার জন্য? আমরা তো যারা যোগ্যতার সঙ্গে 17 বছর MA বা 15 বছর পর্যন্ত BA গ্র্যাজুয়েশন করে দীর্ঘ 3-4 বছর ধরে এই কম্পিটিশন লাইভে এত লড়াই করে, আমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে টোটাল পরীক্ষার্থী ছিল 7,91,706 জন, গ্রুপ ডি এর ক্ষেত্রে 11,30,000 সামথিং। তাহলে এত পরীক্ষার্থীর মধ্যে এত অল্প কটা সিট, যেখানে গ্রুপ সিতে মাত্র সিট ছিল 2037টা, গ্রুপ ডিতে সিট ছিল 3,880টা, এই অল্প সংখ্যক সিটে নিজের মেধার যোগ্যতার জোরে আমরা যে চাকরিটা অর্জন করেছিলাম সেটা কি ভাতার জন্য? সেটা নিশ্চয়ই এই ভাতার জন্য নয়। আমি আবার আসছি আপনাদের কাছে। আমি অন্তত এখানে একটা বিষয় খুব পরিষ্কার, যেটা প্রত্যেকেই বলছে আরে ভাই আমি কি ভাতার জন্য চাকরিটা পেয়েছিলাম, আমি তো চাকরি করবো বলে পেয়েছিলাম। আমার আরো একটা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় এসছে, আমি আসবো সেই প্রশ্নে। তবে তার আগে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নিয়ে রাজনৈতিক মহল কি বলছে, এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছে, একবার শুনুন। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা,
স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। শুনলেন সুবিধা অধিকারীর কথা। আমি যারা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আমার না একটা প্রশ্ন মাথায় এলো, এই যে ভাতা দেওয়ার সিস্টেমটা করা হলো, মানুষবাবু আপনি হাত তুলছেন, এই যে ভাতা দেওয়ার সিস্টেমটা করা হলো, আমাকে বলুন ওরা যদি ওদের পুরো 60 বছর অব্দি চাকরিটা করতে, আমি আশা রাখি আজও পারে, তাহলে ওদের যে প্রত্যেক বছরে যে ইনক্রিমেন্ট হওয়া বা ওদের যদি প্রমোশনের কোনো জায়গা থাকে ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলোর বিচার কি করে হবে? মানে ওই ভাতা দিয়ে তো এটা বিচার হতে পারে না। আমাকে এবার বলবার সুযোগটা দিন। এরা চাকরি পায়নি নয়, এরা চাকরি যেরকম পেয়েছে এরা চাকরি পাবে। আইনকে মাথায় রেখে একটা আইনি নির্দেশ হয়েছে, সেটাকে সুপারসিড করে, সেটাকে অবজ্ঞা করে তো কিছু করা যায় না। আর সবচাইতে বড় কথা, আপনি তো এতক্ষণ ধরে বললেন ভাতাটা দুর্নীতি হয়েছে, আপনি জানেন ভাতাটা দিচ্ছে কে? ভাতা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারভিউ করেছে। আরে দূর মশাই, এই টাকাগুলো না না, এক সেকেন্ড শান্ত। আমার একটা ছোট প্রশ্ন, এক সেকেন্ড আমার একটা ছোট প্রশ্ন। আজকে ধরুন আমি একজন সাধারণ নাগরিক, আরো 10টা সাধারণ নাগরিক এখান থেকে যাতায়াত করছে, তারা যদি একবার প্রশ্ন করে যে আমার টাকাটা কেন 9-6 করা হচ্ছে, যদি এই প্রশ্নটা করে, এক্স্যাক্টলি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ভাতা দেওয়া হবে। আর যারা সমাজের মেরুদণ্ড তৈরি করে তারা মেরুদণ্ডহীন ভাবে শুধু ভাতা নিয়ে কাটাতে পারবে না, কারণ তারা সমাজ তৈরি করছে। দাঁড়ান, সমাজ তৈরির কারিগরদের আপনারা কি বলতে চাইছেন? ভাতা নিয়ে চলবে, ভাতা নিয়ে চলবে। বেশ শান্ত, মানুষের জায়গায় যান। রাজনৈতিক তরজা চলতে থাক। এই রাজনৈতিক তরজায় অ্যাকচুয়ালি আদৌ কিছু আসবে বলে আমার মনে হয় না। আমি আরো একবার এই দাদাদের কাছে যাব। আমরা জানি রাজনৈতিক তরজা হয়, রাজনীতির জন্য রাজনৈতিক তরজা হয়, ভোট থাকলে রাজনৈতিক তরজা হয়, কিন্তু এই সবকিছুর মাঝখান থেকে যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের পরিবার, আপনারা এবং আপনাদের ভবিষ্যৎ। আপনারা কি আমরা চাই বলতে ভাতা অ্যাকচুয়ালি আমরা চাই না, কিন্তু এখন যা আমাদের পরিস্থিতি তার জন্য আমাদের সাময়িকভাবে চলার জন্য কিছু তো একটা লাগবে, যার জন্য আমাদের এই ভাতার কথা বলা হয়েছিল, যেখানে কোর্ট আমাদের পুরোপুরিভাবে করে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এবার কি বলছেন আপনার ভাতার প্রয়োজন আছে? ভাতার প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন আছে। কিভাবে চাইছেন? এক সেকেন্ড, কিভাবে চাইছেন? টাকার প্রয়োজন আছে আমার জীবন বাঁচানোর জন্য, আমার মা বাবার পেটে ভাত দেওয়ার জন্য, মা বাবার ওষুধ কেনার জন্য আমার টাকার প্রয়োজন আছে। কোন উপায় আপনারা চাইছেন? তো প্রাইমারি আমার চাহিদা হচ্ছে আমার চাকরির মাধ্যমে আমি এটা ফেরত যেতে চাই। ভাতা কে চায়? আপনি চাইবেন? একদম চাইবো না। আমি যদি আপনাদের জায়গা, আমি একদম বলছি আপনাদের জায়গা আমি থাকলে আমি ভাতা চাইতাম না। আপনি, আমরাও চাইছি না ভাতা, কিন্তু আমাদের তো বাঁচতে হবে, আমরা বাঁচবো কি করে? বাঁচার জন্য একটা সঠিক উপায় হতে পারে, বাঁচার জন্য সত্যটা সামনে আনা যেতে পারে, বাঁচার জন্য যারা যোগ্য তাদেরকে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া যেতে পারে, যারা অযোগ্য সেটা বিচার করা যেতে পারে। সেটা কেন হচ্ছে না? আমি আবারও এই প্রশ্ন আসবো। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আসছে, আমরা রচনাবো। কেষ্টপুর থেকে একটা বড় ব্রেকিং আসছে। কেষ্টপুরে প্রতিবাদ চলছে, কেষ্টপুরে বিজেপির প্রতিবাদ, সুকান্ত মজুমদারকে আটকের প্রতিবাদ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আসছে, কেষ্টপুরের প্রতিবাদ চলছে বিজেপির, সুকান্ত মজুমদারকে আটকের প্রতিবাদ। কেষ্টপুরে প্রতিবাদ বিজেপির, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তাকে আটকের প্রতিবাদ। এই মুহূর্তে কেষ্টপুরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে বিগ ব্রেকিং, কেষ্টপুরে প্রতিবাদ বিজেপির, প্রতিবাদ সুকান্ত মজুমদারকে আটকের প্রতিবাদ। বিরতির পর এবং এই মুহূর্তে আরো একবার আলোচনায় যাব এবং সময় অপচয় না করে আমি একটা সহজ কথা ওদের কাছে যাব, একদম 10 সেকেন্ড তোমার জন্য। ওরা বলছে রে ভাই আমাদের ভাতা চাই না, ওরা নিজেরা বলছে, আর এরা বলছে ভাতা দেবো। কারণ ওনারা সসম্মানে নিজেদের যোগ্য চাকরি করে অর্জন করতে চান পয়সাটা, ওনারা কোনো ভিক্ষা চান না। কারণ সরকার চালের মধ্যে কাঁকড়। দেখুন, কোনো মানুষ সবাই চায় মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে, মাথা নিচু করে ভিক্ষে ভাতা নিয়ে কোনো মানুষ বাঁচতে চায় না। পশ্চিমবঙ্গ সরকার চাইছে ভাতা দিয়ে এই মানুষগুলো শীত দ্বারা মাথা কিনে নিতে, কিন্তু এদিকে চাকরিটাই তো চুরি হয়ে যাচ্ছে। কিছু মানুষ চাকরি খেয়ে ধেই করে নাচছে, কিছু করছে আনন্দ করছে। কারা চাকরি খেয়েছে? কাদের জন্য আজকে রাস্তা? আমি
নেই। আচ্ছা, আমি বলতে চাইছি যে সমাজের সব মানুষ এবং এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হয় যে মানুষ গড়ার কারিগর, তারা নাকি আমাদের পাশে আছে, যোগ্য নন টিচিং স্টাফদের পাশে আছে। তারা কেমনভাবে পাশে আছে আমি জানি না। আপনারা কি চান দ্রুত? হ্যাঁ, আমরা বলতে চাইছি যে সমাজ যদি সকল মানুষ যদি আমাদের পাশে দাঁড়াতে হয়, তাহলে আপনারা যারা মেরুদণ্ড মানে সমাজ গড়ার কারিগর, তারা পেন খাতা বন্ধ করে সকলে আমাদের পাশে আসুন এবং পাশে এসে দাঁড়িয়ে গর্জে উঠে বলুন যে আজকের পশ্চিমবঙ্গের বুকে যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয় যাতে আর ভবিষ্যতে না ঘটতে পারে, তার জন্য সরকার দায়ী ছিল এবং সিস্টেমেটিক ফ্রডের কারণে এই যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি গেছে, এদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই। তাহলে আজকের দাঁড়িয়ে এই যারা এই আর্টিকেল 12 অথরিটি অর্থাৎ এসএসসি বোর্ড এবং সরকার, এদেরকে পুরো যোগ্য অযোগ্যের লিস্ট বার করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি গেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদের সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে দিতে হবে। এবং সময়ের অভাবের জন্য আমি থামতে বাধ্য হলাম। তবে হ্যাঁ, সবশেষে আমি এটাই বলছি, এদের একটাই দাবি যে যারা সত্যিই বলছেন যে সমাজগড়ার কারিগর, তারা তাহলে প্রত্যেকে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকে একসঙ্গে হন এবং বলুন যে যেভাবে এদের চাকরি গেছে আইনি উপায়তেই যেন এদের চাকরিটা আবার ফেরত আসে। এই হচ্ছে তাদের স্পষ্ট বার্তা। আজকে সময়ের অভাবে হচ্ছে এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নগুলো লাগাতার করতে থাকবো। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।